ধর্মীয় বিষয়ের সঙ্গে সঙ্গে আমাদের কিছু সাংস্কৃতিক কার্যক্রমও চলে। মন প্রাণ দিয়ে যা চাওয়া যাবে সেটাই পাওয়া যাবে। এত সুন্দর কালী পূজা আমি আগে কখনো দেখিনি, চোখেও পড়ে না সচরাচর। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু কালী পূজাকে ঘিরে যে সাজসজ্জা সেটা কিন্তু আসলে চোখ ধাঁধানো, জৌলুস আর উৎসবের দরুন আমেজ। পুরো মণ্ডপ জুড়ে রঙিন আলোকসজ্জা, নন্দিক কারুকার্য আর শিল্পীদের সৃজনশীল নকশা। পাড়া কালী মন্দিরের আজকে 21তম কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই মন্দিরে আমরা সার্বিকভাবে জানি যে আমাদের বড়াইগ্রাম উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সবসময়ই পূজার ক্ষেত্রে সম্প্রীতি লীলাভূমি হিসেবে আমরা সবসময় দেখে এসেছি এবং আমরা সার্বিকভাবে আমাদের ওসি সাহেব, আমাদের সহকারী কমিশনার ভূমিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সকলে মিলে হিন্দু মুসলিম সবাই মিলে এখানে সম্প্রীতি রক্ষা করে এই উপজেলায় সকল ধরনের উৎসব পালন করে আসছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। প্রতি বছরের ন্যায় এবারও এই মন্দিরে কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থানা কমিটির পক্ষ থেকে আমরা এই পূজায় যাতে কোনো রকমের পরিবেশ বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য আমরা সকল সময় আমরা সতর্কতা রয়েছি এবং আমাদের অবস্থানকে আমরা সুদৃঢ় করেছি। কালী পূজার এত সুন্দর আয়োজন সচরাচর চোখে পড়ে না, কিন্তু এখানকার এত সুন্দর আয়োজন আমার এখানে এসে আসলে অনেক অনেক ভালো লেগেছে। মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবাইকে সুস্থ সুন্দর রাখে। ঠাকুরের মহিমা বলতে মায়ের মহিমা অনেক, সেটা বলে শেষ করার মতো না। আমার কাছে যেটা মনে হয় মায়ের কাছে মন প্রাণ দিয়ে যা চাওয়া যাবে সেটাই পাওয়া যাবে। ধর্মীয় বিষয়ের সঙ্গে সঙ্গে আমাদের কিছু সাংস্কৃতিক কার্যক্রমও চলে, যেমন হচ্ছে এই যে আজকের কালচারাল প্রোগ্রামটা। আমরা প্রথম দিন যখন পূজা শুরু করি তখন হচ্ছে গভীর রাত্রে আমাদের পুজো হয়। দ্বিতীয় দিনে যেটা হয় আমরা বিভিন্ন অতিথিদের আপ্যায়ন করি এবং তৃতীয় দিন আজকে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এইখানে ছোট ছোট বাচ্চারা নৃত্য করে, মহিলারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করে, মানে এক কথায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে যেটা বোঝায়। তো আমাদের যেটা বিশ্বাস এখানে যেটা হয় এর মাধ্যমে একটা সুস্থ সংস্কৃতির বিকাশ হয়। এই বছরে একটা দিন আমরা অনেক আশা করে থাকি, এখানে সব ভক্তবৃন্দ আসবে, সবাই মিলিত এক জায়গায় মিলিত হব, সবাই মিলেমিশে মায়ের কাছে প্রার্থনা করব। এটাই আমাদের যে প্রতি বছর বছর যেন মা আমাদের মাঝে এভাবেই আসতে পারে আর আমরা যেন এভাবেই উদযাপিত করতে পারি অনুষ্ঠানটা। আমাদের যে পশুর শক্তি আছে, আমরা মায়ের কাছে সেই পশুর শক্তিটা আমরা জলঞ্জনে দিতে পারি এবং আমার মনের ভিতর যে আমাদের কালিমা আছে, আমাদের হিংসা আছে, বিদ্বেষ আছে, আমরা এই পূজার এই আরাধনার মাধ্যমে মায়ের এখানে আমরা অর্পণ করে থাকি, যাতে যেন আমরা সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে চলতে পারি। আমি এখানে ফার্স্ট টাইম পূজা দেখতে এসেছি। কালী পূজা এরকম সচরাচর দেখা যায় না, কিন্তু এত সুন্দর কালী পূজা আমি আগে কখনো দেখিনি, চোখেও পড়ে না সচরাচর। এখানে এসে আমার সত্যি খুবই ভালো লেগেছে। মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবাইকে ভালো রাখে, জাগ্রত, যেখানে মায়ের কাছে যে যা চায় মা তার সবার মনের বাসনা পূর্ণ করে এবং সেই জন্য আমরা প্রথমে একদিন পূজা করতাম, এখন আমরা 3 দিন পূজা করি। এখানে অনেক ভক্তবৃন্দর আগমন ঘটে এবং আমরা চেষ্টা করি সবাইকে যথাসাধ্য সম্মান প্রদর্শন করার এবং আমাদের সাধ্যমতো তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি।